আচ্ছা, 5-এর দাগের অঙ্কে চলে আসি। 5-এর দাগে কি বলছে, দেখাই যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 12 মাইনাস 1/10 স্কোয়ার 78 ডিগ্রি, তার মান 1 দেখাতে হবে। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কোয়ার মানে আমি লিখতে পারি কট স্কোয়ার 78। ঠিক আছে, বারবার আমি আর মেনশন করছি না। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস এই কট স্কোয়ার, দেখো সেকের সঙ্গে ট্যানের সূত্র থাকে, তাই আমি লিখতে পারি কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 90 মাইনাস 12 হয় 78। সেখানে চাইলে লিখে দাও ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1, আর এখানে লিখে দাও যেহেতু, না এখানে লিখতে হবে না, পরের লাইনে লিখতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি, এখানে লিখে দাও যেহেতু কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা, সেই কারণে। তাহলে সেক স্কোয়ার 12 মাইনাস ট্যান স্কোয়ার 12 1। ঠিক আছে, এখানে লিখে দিতে পারো যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসবো 6-এর দাগের অঙ্কে। 6-এর দাগে কি বলছে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে দেখাই যে 1 প্লাস, তাহলে এখান থেকে দেখো আমি যদি চাই যেহেতু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, তাহলে অ্যাঙ্গেল বির মান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ যদি প্রয়োজন পড়ে, বা সঙ্গে এটাও লিখে রাখতে পারি অ্যাঙ্গেল এ সমান 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি। এখন আমাদের অঙ্ক কি বলছে দেখা যাক। অঙ্ক বলছে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি। তাহলে তো বুঝতেই পারছি দুজনকে চেঞ্জ করার দরকার নেই, কোনো একজন, আচ্ছা এতে নিয়ে যেতে হবে, তাহলে বিকে চেঞ্জ করে নিলেই হবে। তাহলে সমান 1 প্লাস ট্যান এ বাই বিকে চেঞ্জ করব ডেফিনেটলি, তাহলে ট্যান বির জায়গায় কি লিখবো 90 মাইনাস এ, তাহলে 1 প্লাস ট্যান এ বাই ট্যান 90 মাইনাস এ মানে কি লিখতে পারি কট এ। ঠিক আছে, লিখে দিতে পারো যেহেতু ট্যান 90 মাইনাস থিটা সমান কট থিটা, তাহলে 1 প্লাস এটা তো হচ্ছে ট্যান এ, আচ্ছা কট মানে আবার কিন্তু 1/10 করে নিচ্ছে, তাহলে কি দাঁড়ালো 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ঠিক আছে, আর 1 প্লাস ট্যান স্কোয়ার এ মানেই সেক স্কোয়ার এ, কারণ আমরা সূত্র জানি, কি সূত্র না সেক স্কোয়ার এ থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। সেক স্কোয়ার থিটা, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে অতএব 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি সমান সেক স্কোয়ার এ, প্রমাণিত হয়ে গেল। হলো, তাহলে এবারে 7-এর দাগ। আচ্ছা 7-এর দাগে কি দেওয়া আছে, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি সমান, আচ্ছা দেখাতে বলছি সমান, আচ্ছা এটা বাম পক্ষ, আমি এটাকে বাম পক্ষ বলে দিই, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখালেই তো হয়ে যাবে।
তাহলে লিখছি বাম পক্ষ সমান, বাম পক্ষ এটা দেওয়া আছে, তাহলে এটাকে কি দেখাবো, কোসেক স্কোয়ার 22 যেমন আছে থাকলো, এই কট স্কোয়ার 68কে লিখছি 90 ডিগ্রি মাইনাস 22, তাহলে এটা হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট 90 মাইনাস থিটা মানে কত 10, লিখে দিতে পারা যেতে পারে এটাতে কট 90 মাইনাস থিটা সমান tan থিটা, তাহলে 1 বাই সাইন স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু সেটা tan স্কোয়ার হবে, এটা কি লিখতে পারি সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি, এখানেও লিখে দিতে পারি যেহেতু tan থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাই আমি ভাঙলাম এটাকে, তাহলে একটা তো সাইন স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1 বাই কস স্কোয়ার, 1 বাই কস স্কোয়ার মানে হয়ে যাবে সেক স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে বাম পক্ষের মানটা এইটা এলো, এবার ডান পক্ষ করা যাক, ডান পক্ষে কি আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে 22 গুলোকে রেখে দেব, 68 গুলোকে চেঞ্জ করব, 68 মানে কত 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা মানে কস স্কোয়ার, আচ্ছা কট 90 মাইনাস থিটা মানে আচ্ছা কট স্কোয়ার 90 মাইনাস মানে কট 90 মাইনাস থিটা মানে কত হয় tan, ঠিক আছে এটা হচ্ছে সেক মাইনাস tan, ঠিক আছে এটা হচ্ছে tan স্কোয়ার 22 ডিগ্রি হলো। এবারে আমি এইগুলো যে কেন হচ্ছে এটা আর বলছি না, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, কট 90 মাইনাস থিটা সমান tan থিটা, এটা বুঝতেই পারছো, তাহলে এবার দেখো কি হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1 প্লাস tan স্কোয়ার, এবার দেখো আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, তাহলে দেখো 1 প্লাস tan স্কোয়ার মানে কি সেক স্কোয়ার, তাহলে এটা হচ্ছে সেক স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে এত বাম পক্ষ আর ডান পক্ষে একই রেজাল্ট হলো, দেখো ডান পক্ষেও এসছে সেক স্কোয়ার 22, বাম পক্ষেও এসছে সেক স্কোয়ার 22, তাহলে দুটো সেম, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ক্লিয়ার হলো। নাও 8 দাগের অঙ্কে কি বলছে দেখো, যদি অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ সমান 90 ডিগ্রি হয়, পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি, তাহলে এখান থেকে কিউ সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস পি, এবং প্রয়োজনে পি সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কিউ। অঙ্ক কি বলেছে বাম পক্ষে কিছু একটা আছে ডান পক্ষে কিছু একটা আছে, যাই হোক তাহলে আমি বাম পক্ষ দিয়ে শুরু করি, বাম পক্ষ কি আছে রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ, তাহলে রুট ওভার অফ, দেখো পি গুলোকে রেখে দেব, কিউটাকে চেঞ্জ করব, সাইন পি বাই কস 90 মাইনাস
পি মাইনাস সাইন পি কস 90 মাইনাস পি সমান, এটা কি হচ্ছে সাইন পি বাই সাইন পি মাইনাস সাইন স্কোয়ার পি, যেহেতু কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার পি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কি হয় রুট ওভার অফ কস স্কোয়ার পি, কস স্কোয়ার পি মানে কস পি। দেখো এটাই দেখাতে বলেছিল, এটাই ডান পক্ষ, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে।